ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা যারা বিগিনার্স আছো, যারা একদম নতুন ড্রয়িং শিখছো, তারা কোন পেন্সিল, পেপার মানে কোন আর্ট মেটেরিয়ালগুলো ইউজ করবে প্র্যাকটিসের জন্য। সো আমার মনে হলো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি তো অনেকগুলো ড্রয়িংয়ের ভিডিও অলরেডি আপলোড করেছি, তোমরা সেগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এবং এইটাও এই চোখের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে। সো আমি তো টিউটোরিয়াল দিতেই থাকি, কিন্তু তোমাদের কাছে যদি ঠিকমতো আর্ট মেটেরিয়ালগুলোই না থাকে, তাহলে তোমরা কোন জিনিস ইউজ করে কাজ করবে। সেই কারণে তাদেরকে বলবো বিগিনার্সের জন্য কোন কোন মেটেরিয়ালগুলো বেস্ট। তোমরা বিগিনার্স আছো, তো আমি তো অনেক ধরনের এই ড্রয়িং মেটেরিয়াল দিয়ে কাজ করি, এতগুলো জিনিস তোমাদের লাগবে না। তোমাদের জাস্ট একটা পেন্সিল, একটা ইরেজার আর শার্পনার, এইগুলোই তো বেসিক জিনিস। সো তোমাদের যাদের কাছে যেটা আছে সেটা দিয়ে তোমরা চেষ্টা করো প্রথম প্র্যাকটিস করার। তারপর যখন আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকবে, তখন তোমরা আরও অল্প অল্প করে যত ড্রয়িং মেটেরিয়ালসগুলো আছে সেই ভিডিও আমি পরে আবার দেবো। যারা একটুখানি বিগিনার্স থেকে একটুখানি ভালো তোমরা করতে চাও, তারা কিভাবে কোন মেটেরিয়ালসগুলো ব্যবহার করবে তোমাদের প্র্যাকটিসের জন্য। সো চলো দেখে নেওয়া যাক তোমরা কোন কোন পেন্সিল আর কোন পেপার দিয়ে স্টার্ট করতে পারো, মানে প্র্যাকটিস করতে পারো তোমাদের ড্রয়িংগুলো। তো এখানে আমি কিছুগুলো পেন্সিল দেখতে পাচ্ছি। এখানে ক্যামলিনের আছে প্রথমে, এগুলো লোকাল মার্কেটে বেশিরভাগ অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর হচ্ছে অপ্সরা, দেন নটরাজ, তারপরে হচ্ছে ডোমস, তারপর এটাও নটরাজ, আর এটা কোনো লোকাল ব্র্যান্ড হবে কোনো একটা। তারপরে হচ্ছে আর্ট লাইনের পেন্সিল আছে, শেডিংয়ের জন্য কিন্তু এটাই সব থেকে বেস্ট। আর এছাড়া প্র্যাকটিসের জন্য তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। পেন্সিলগুলো তোমরা অফলাইনেই পেয়ে যাবে, অনলাইনে তোমাদের এগুলো কস্ট বেশি পড়ে যাবে। এগুলো অ্যারাউন্ড 2-3 টাকা করে এক একটা পেন্সিলের দাম, কি 4-5 টাকা হবে, যাই হোক। এবার দেখা যাক যে পেপার তোমরা কি ব্যবহার করবে। সো পেপার বলতে গেলে ফার্স্টে তোমার এই যে এটা অক্সফোর্ডের একটা নর্মাল ড্রয়িং বুক আছে, এগুলোই তোমরা ব্যবহার করতে পারো। এগুলো অ্যারাউন্ড 30 থেকে 40 টাকা বা 50 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে যে কোনো লোকাল শপ থেকে। এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে এই ব্র্যান্ডেরই নিতে হবে, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো এই ধরনের ড্রয়িং বুক। পেজটা খুব ঠিক না হলেও হবে, মোটামুটি একটা যদি পেজটা হয়। আর এইগুলো হচ্ছে জেরক্স পেপারের মতন একদম পাতলা। এগুলো তো তোমরা নর্মাল যে কোনো কিছু প্র্যাকটিস করতে পারো, তোমরা একদম যারা বিগিনার লেভেলের। বাট যদি তোমরা স্কেচ করতে যাও, তাহলে কিন্তু এই পেপারের ওপর তোমরা পারবে না, মানে জেরক্স পেপারের ওপর। এর জন্য তোমাকে ওই যে ড্রয়িং খাতাটা দেখালাম, ওর মধ্যেই প্র্যাকটিস করতে হবে। ওতে তোমরা যে কোনো ব্র্যান্ডের পেন্সিল দিয়ে ইজিলি একদম শেডিং করতে পারবে। তো এই ড্রয়িং খাতাটা এবং এই এই আর্ট লাইনের একটা পেন্সিল দিয়ে তোমাদেরকে আমি ফার্স্টে শেডিং করে দেখাবো। বিগিনার্স আছো, তারা হয়তো প্রথমেই এতটা ভালো বানাতে পারবে না, তোমাদের অনেক প্রবলেম হবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের যদি যে কোনো টিউটোরিয়ালের যদি প্রয়োজন পড়ে স্কেচ সম্পর্কে, সো আমাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কি শিখতে চাইছো। যেরকম আমি আজকে একটা চোখ এঁকে দেখালাম, এটার পুরো একটা যদি টিউটোরিয়াল চাও এই ভিডিওটার, তাহলে সেটাও আমি আপলোড করে দেবো। যে কোনো কিছু তোমরা যদি টিউটোরিয়াল পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও তোমরা কিসের ওপর দেখতে চাইছো সেটাও জানাবে। দ্যাটস ইট। তোমাদের জাস্ট একটা পেন্সিল আর একটা পেপারেরই প্রয়োজন প্র্যাকটিস করার জন্য। তোমরা অনেকেই হয়তো ভাবো যে ভালো ড্রয়িং করার জন্য ভালো তোমাদের কাছে আর্ট মেটেরিয়াল থাকতে হবে, নইলে তোমাদের ড্রয়িং ভালো হতে পারবে না। এরকম কোনো ব্যাপার নেই।
তোমাদের কাছে যে জিনিসটা আছে সেটাকে রেসপেক্ট করো, এবং এখান থেকেই তোমাদেরকে ফার্স্টে শুরু করতে হবে, প্র্যাকটিস করতে হবে নর্মাল এই মেটেরিয়ালসগুলো দিয়েই। যখন তোমরা ইমপ্রুভ করবে তারপরে তোমরা অন্য কোনো ড্রয়িং মেটেরিয়াল নিতে পারো, এবং প্রথমবার প্র্যাকটিসের জন্য এগুলোই এনাফ। ভাববে না যে ভালো ড্রয়িং করতে গেলে তোমাদেরকে এক্সপেন্সিভ পেন্সিল, পেপার এগুলোকে ইউজ করতে হবে। আমরা কেন ইউজ করি, আমরা যারা প্রফেশনাল আছি, সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো কোনো এক সময়, কিন্তু তোমাদের জন্য এগুলোই এখন এনাফ। সো এরপর আমি দেখাবো জেরক্স পেপারে তোমরা কীভাবে প্র্যাকটিস করতে পারো। আর প্র্যাকটিস করার সময় তোমাদের পারফেক্ট যে ড্র করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট হাতের যাতে শুধুমাত্র পেন্সিলের ফ্লোটাকে ঠিক রাখতে হবে ড্রয়িং করার সময়, যাতে হাত আমাদের তাড়াতাড়ি করে চলতে পারে। সো এই পেপারের ওপর লাইন, তারপর বিভিন্ন ধরনের শেপস, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। বেসিক যে জিনিসগুলো আছে এগুলো তোমরা কিভাবে করবে, আরও বেসিক থেকে শুরু করে যত অ্যাডভান্স লেভেলের অবধি আছে সেগুলো আমি পরপর তোমাদের দেখাতে থাকবো নেক্সট ভিডিওতে। যদি সেগুলো দেখতে চাও, তোমরা যদি সত্যি শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারো। ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ডু প্র্যাকটিস, ডু ইমপ্রুভ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।